প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রতি নিন শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে, মুক্তির সম্ভাবনা ততই বাড়ছে। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশ অবরুদ্ধ বাংলাদেশ, অনিয়মের বাংলাদেশ, স্বেচ্ছাচারের বাংলাদেশ, আরও কত কি বলবো। দেশ এক প্রকার অচল অবস্থার মধ্যে আছে, গত এক বছর ধরেই আছে। গতকালকে উত্তাল অবস্থা দেখলেন দেশের বিভিন্ন অঞ্চলে। কক্সবাজার উত্তাল, রাজবাড়ির গোয়ালন্দে নুরা পাগলা এক পীরের দরবারে পীরের লাশ পুড়িয়ে দেওয়ার মতো উত্তাল। রাজধানী ঢাকায় জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়ার মতো উত্তাল। কোনো জায়গায় কোনো কন্ট্রোল নেই, নিয়ন্ত্রণ নেই। সরকার শুধুমাত্র একটা বিবৃতি দিয়ে ক্ষান্ত হয়, কোনো ব্যবস্থা নেবার কোনো কিছু নেই। সরকার দেশ চালাচ্ছে, সরকার বলে একটা কিছু বলছে তারা, সরকার বলতে আমরা কিছু দেখি না যদিও বা, কিন্তু তারা শুধুমাত্র বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ, ব্যবস্থার মধ্যে তারা নেই। দেশ অচল হবে, দেশে অস্থিতিশীলতা বাড়বে, এই যেন সরকারের কোনো মাথা ব্যথা নেই। দেশ একটা ব্যর্থ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অন্যদিকে ইতিবাচক দিক হচ্ছে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। দিনকে দিন আওয়ামী লীগের মিছিলে বাংলাদেশের মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে, এটি নিঃসন্দেহে ইতিবাচক। আজকে অবরুদ্ধ বাংলাদেশ, এই অবরুদ্ধ বাংলাদেশে সুশীল সমাজ বলেন, মানবাধিকার কর্মী বলেন, শিক্ষিত সমাজ বলেন, কেউ কথা বলে না। এ যেন কারো দায় নেই, এ যেন আওয়ামী লীগের দায়। আওয়ামী লীগের একার দায়, এই বাংলাদেশকে উদ্ধার করতে হবে আওয়ামী লীগের। এখন দায় পড়ে গেছে, যেহেতু আওয়ামী লীগ এই দায়িত্ব পালন করবে। এই পালন করবে যে সেটির বহিঃপ্রকাশ ইতিমধ্যে ঘটছে। আমরা কদিন আগে 2 মাস আগেও দেখতাম এখানে একটু খণ্ড মিছিল, ওখানে 20 জন, ওখানে 30 জন, ওখানে 40 জন। কিন্তু গতকালকে রাজধানী ঢাকার সারা দেশের মানুষের উদ্দেশ্যে এটা বলতে চাই যে গতকালকে রাজধানী ঢাকায় আওয়ামী লীগের মিছিলের যে চিত্র দেখা গেছে, বিশেষ করে তেজগাঁ এলাকায়, ঢাকা মহানগর উত্তরের হাজার হাজার লোক সংখ্যা, আওয়ামী লীগের মিছিল লম্বা হচ্ছে। রাজধানীতে ফের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার বেলা 2টার দিকে জুমার নামাজের পরে। আমার আরও বিষয়টা ভালো লেগেছে যে জুমার নামাজের পরে ইসলাম নাম দিয়ে শুধুমাত্র ইসলামিস্টরা, আওয়ামী লীগদের ইসলাম নেই, আওয়ামী লীগরা ধর্মকর্ম করে না। গতকালকে যেটি হয়েছে, জুম্মার নামাজের পরে নামাজ পড়ে আওয়ামী লীগের লোকজন মিছিল করেছে নামাজের পরে। এটাই তো হওয়া উচিত। ইসলাম তো কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়নি, কাউকে লিজ দিয়ে দেওয়া হয়নি, জামাত শিবিরকে লিজ দিয়ে দেওয়া হয়নি, কিংবা ইসলাম নাম দিয়ে যে রাজনৈতিক দলগুলো করে তাদের হাতে লিজ দিয়ে দেওয়া হয়নি। কালকে এই জিনিসটা খুব ইতিবাচক দেখেছি যে নামাজের পরে আওয়ামী লীগের লোকজন মিছিল করেছে। কালকে শুক্রবার বেলা 2টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় মিছিল করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা। নেতাকর্মী নাবিস্কো থেকে মিছিল করে তিব্বত এলাকার দিকে চলে যায়। বিক্ষোভ মিছিলে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হটাও ইউনূস, বাঁচাও দেশ, এসব স্লোগান দিচ্ছিল বিক্ষোভকারীরা। আওয়ামী লীগের মিছিল নিয়ে যে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বলছে যে দুপুর 2টার দিকে হঠাৎ দেখে হাজার হাজার লোকজন বিভিন্ন স্লোগান দিয়ে তিব্বতের দিকে আসছে। একজন প্রত্যক্ষদর্শী কথা বলেছেন যে তিব্বতের দিকে আসছে হাজার হাজার লোকজনের মিছিল। এক প্রত্যক্ষদর্শীর বরাতে এটি জানা যাচ্ছে যে এত লোক দেখে আমরা প্রথমে মনে করেছিলাম বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের মিছিল, ভাবতেও পারেনি আওয়ামী লীগের মিছিল। প্রচুর লোক ছিল মিছিলে। অর্থাৎ এটি স্পষ্ট যে আওয়ামী লীগের মিছিল আগে যেখানে 10 জন, 20 জন, 30 জন দেখা যেত, গতকালকের মিছিলে
কয়েক হাজার দেখা গেছে। অর্থাৎ মানুষ ভয়কে জয় করে বেরিয়ে আসছে। কারণটা হচ্ছে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর নয় ভয়। এভাবেই ভয়কে জয় করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগেরই জয় করতে হবে, নইলে এ দেশ কোন দিকে যাচ্ছে। আওয়ামী লীগের বহু সমালোচনা আছে, আমরা বহু সমালোচনা করি, কিন্তু আলটিমেটলি এই দেশকে বাঁচাতে হবে আওয়ামী লীগেরই, এবং আওয়ামী লীগ বাঁচাবে, জয় করবে। আমরা অতীতেও দেখেছি। আমার এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে 2005-06 সালের দিকে বিএনপি জামাতের ষড়যন্ত্রমূলক তত্ত্বাবধায়ক সরকার, তারা যেভাবে তাদের মতো করে একটা নির্বাচন সাজানো গোছানো, তাদের পক্ষের একটা নির্বাচন করে আবারও ক্ষমতার মসনদে ষড়যন্ত্রমূলকভাবে বসবার যে চেষ্টা করেছিল, সেই চেষ্টাটা কিন্তু লগি বৈঠা, আওয়ামী লীগের লগি বৈঠা আন্দোলন ভেস্তে দিয়েছে। আওয়ামী লীগ কিন্তু তখন একাই ছিল, মূলত আওয়ামী লীগই সেই সময় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অন্যদিকে বিএনপি জামাত এরা এক ছিল, এদেরকে জয় করে আওয়ামী লীগ কিন্তু বিএনপি জামাতের সেই ষড়যন্ত্রটা ভেস্তে দিয়েছিল। পরবর্তীতে একটি 1-11 সরকার গঠিত হয়েছিল, এবং 1-11 সরকারের অধীনেই একটি নির্বাচন হয়ে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় এসেছিল। 2008 সালে নির্বাচন হয়ে 2009 সালে জানুয়ারি মাসের শুরুতে একটি সরকার গঠন করেছিল, এবং সেই সরকারটি বাংলাদেশকে 15.5 বছর শাসন করেছে। শাসন করে অসংখ্য উন্নয়ন, বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়ন করে দিয়েছে। আজকেও বাংলাদেশ ঠিক সেই রকম একটা পরিস্থিতির মুখোমুখি। আবারও পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে আওয়ামী লীগ হয়তো একটা লগি বৈঠা মতো আন্দোলনই করবে, আন্দোলনেই নামবে, এবং এই ব্যাপারে সরকারও যথেষ্ট সচেতন। পুলিশ বাহিনীকে রেড অ্যালার্ট জারি করতে বলা হয়েছে, এবং সরকার সব সময়, এই সময়ের যে সরকারটি আছে সবসময় আতঙ্কে থাকে। আতঙ্কে থাকবার যথেষ্ট কারণ আছে। সরকারের সহযোগী রাজনৈতিক দলগুলো বিএনপি থেকে শুরু করে বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য দল, তারা সহযোগী, তারাও আতঙ্কিত, তারাও ভীত। আবারও কি 2006 সালের একটা লগি বৈঠাকে ধেয়ে আসছে কিনা? এটা আসবে, এবং এই যে বর্তমান অচল অবস্থা চলছে, আমি আবারও বলি, নানান কথায় পেঁচিয়ে ঘুরিয়ে যেটি বলে যে ইউনূস ইলেকশন করতে পারবে না। একটা 1-11 সরকার, 1-11 টাইপ তত্ত্বাবধায়ক সরকারও, সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও এখানে হবে কিনা, কারণ 2006-07 সালেও হয়নি, নষ্ট করা হয়েছে, হতে দেওয়া হয়নি। বিএনপি জামাত নষ্ট করেছিল সেই তত্ত্বাবধায়ক সরকারটি। আজকে তত্ত্বাবধায়ক সরকার নষ্ট করার যাবতীয় দায় দায়িত্ব দেওয়া হয় আওয়ামী লীগকে, কিন্তু এর মূল দায় দায়িত্ব কিন্তু বিএনপি জামাতের। তারাই তত্ত্বাবধায়ক সরকারকে কলঙ্কিত করেছিল। সেই কলঙ্ক আজও বাংলাদেশ বয়ে বেড়াচ্ছে। এজন্যই বলছি যে বাংলাদেশে আদৌ সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হবে কিনা সব পক্ষের মেনে, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে আজকেও 2006-07 সালের মতো। কাজেই বাংলাদেশে আবারও একটি 1-11 ধেয়ে আসছে। আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, মুক্তি তত সন্নিকটে আসছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তবে আমি গতকালকের ভিডিওতেও বলেছি যে কালকেই ইউনূস চলে যাবে আর পরশু শেখ হাসিনা ক্ষমতার মসনদে চলে আসবে, এটি যারা ভাবেন, এটি ভাববেন না দয়া করে। এতে করে অলস হয়ে যাবে। ভাবাতে হবে যে সামনে বেশ খানিকটা কাঠখড় পোড়াতে হবে, বেশ খানিকটা পরিস্থিতি ঘোলাটে হবে, তারপরই বাংলাদেশে একটা পরিবেশ, একটা পরিবর্তন সুনিশ্চিত হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।